রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এতে জোরালো আলোচনা হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মূল বিষয় ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ২৬ আগস্ট সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, সনদ বাস্তবায়নের জন্য গণভোট বা গণপরিষদ কোনো বাস্তবসম্মত পথ নয়। কারণ জুলাই সনদে বহু ইস্যু জড়িত, যা একক কোনো ইস্যুতে গণভোটের সঙ্গে তুলনা করা যায় না। দলের সদস্যরা বলছেন, মূল বিষয় অঙ্গীকার। রাজনৈতিক দলগুলো জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ, আর যদি তা ভঙ্গ হয়, ভোটের মাধ্যমে জনগণই নেবে জবাব। বৈঠকে সাম্প্রতিক পুলিশ ও প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি পরিষ্কার জানায়, এসব রদবদলে তাদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, তবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে পারে, সেটা অবশ্যই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে। দলের এই অবস্থান জাতীয় ঐক্যমত্য কমিশনের সামনে তুলে ধরা হবে। নির্বাচন নিয়ে দলের মনোভাবও স্পষ্ট। বিএনপি চাইছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরুর আগে অনুষ্ঠিত হবে বলে আশা করছে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।